লাউ চিংড়ি তো তোমরা অনেকে খেয়েছো, কিন্তু লাউ চিংড়ির দম কি কখনো খেয়ে দেখেছো? যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে হবে এই রেসিপিটা কেমন হয় খেতে। একটু হলেও কিন্তু লাউ চিংড়ির থেকে এই লাউ চিংড়ির দমের রেসিপিটা আলাদা লাগবে। তাহলে আর দেরি কেন, চলো রেসিপিটা চটজলদি শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের লাউ। এই লাউটা একেবারে কচি একটা লাউ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। চাইলে কিন্তু একটু এর থেকে বড় সাইজের লাউও নিয়ে নিতে পারো। আর লাগবে দুটো আলু। তো প্রথমে কিন্তু আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। এই লাউয়ের খোসাটা কিন্তু একদমই ফেলবো না। এই লাউয়ের খোসা থেকে দুটো রেসিপি হয়, একটা হলো লাউয়ের খোসা ভাজা, আর একটা হলো এই খোসার ভর্তা। লাউয়ের খোসাগুলো খুব যত্ন করে অন্য একটা জায়গায় আমি রেখে দিলাম, পরে এটার ভর্তা বানানো যাবে। আর এখন এই লাউটাকে কেটে নিতে হবে। তো লাউয়ের খোসা তো পুরো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, হাফ করে কেটে নিলাম। এবার কিন্তু একটু মোটা করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। ঠিক যেমনটা এখানে কাটা দেখিয়েছি তেমন করে কাটলেই হবে। এর থেকে আরও একটু মোটা করে নিলেও চলবে, কারণ লাউ তো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ছোট হয়ে যায়, তাই এর থেকে যদি মোটা করে কাটা হয় তাও কিন্তু চলবে। কচি লাউ যদি হয় তাহলে এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। আর এই যে দেখো ডুমো ডুমো করে কিন্তু লাউগুলোও আমার কাটা হয়ে গেছে। তোমরা চাইলে এর থেকে ছোট বা বড় সাইজের কেটে নিতে পারো। তো এই যে দেখো সমস্ত লাউটা কিন্তু কাটা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মতো চিংড়ি মাছটা ভেজে নেবার জন্য। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। চিংড়ির পরিমাণটা আমি এখানে বললাম না, তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো। আর চিংড়ি খেতে যারা আমার মতো ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে চিংড়ি দেবে, তাহলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এদিকে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, অন্যদিকে এখন আমাকে আলুটা ছাড়িয়ে নিতে হবে। তো এখন আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লাউ চিংড়ি দমের জন্য দুটো আলুই যথেষ্ট। এখানে লাউ চিংড়ির দম বলতে লাউয়ের পরিমাণটাই কিন্তু একটু বেশি থাকবে, তাই আমি এখানে আলু মাত্র দুটোই নিয়েছি। তোমরা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করে নিতেই পারো। আলু কাটা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখন কেটে নিতে হবে পেঁয়াজ। তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এগুলোকে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা কিন্তু রেগুলার লাউ চিংড়ির থেকে একেবারেই আলাদা। কি করে বুঝবে যে এটা আলাদা? তার জন্য কিন্তু এই রেসিপিটা পুরো শেষ অবধি দেখতে হবে, একদমই স্কিপ না করে। তো এই যে দেখো পেঁয়াজও কিন্তু ওদিকে আমার কাটা হয়ে গেছে, আর এদিকে চিংড়িটাও কিন্তু খুব ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, তাই একটা প্লেটে তুলে রাখলাম। এরপর ওই একই কড়াইয়ে কিন্তু আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, প্রায় বড় চামচের 3 চামচ মতো। এরপর হালকা একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো দুটো পেঁয়াজ। আমি এখানে ব্যবহার করেছি রাইস ব্র্যান অয়েল, আপনারা নিজেদের পছন্দের মতো তেলের এখানে ব্যবহার করে নিতে পারেন। পেঁয়াজটা দেখুন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলাগুলো। প্রথমেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ জিরে এবং ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। এবারে খুব ভালোভাবে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, আমি এখানে ধনে জিরে গুঁড়ো 1 চামচ ব্যবহার করেছি। তার কারণ ধনে এবং জিরে গুঁড়ো একসাথেই কিন্তু আমাদের বাড়িতে গুঁড়ো করে রাখা থাকে। বাজার থেকে কিনি না, বাড়িতেই কিন্তু এই ধনে এবং জিরেটা গুঁড়ো করে একটা কৌটোর মধ্যেই রাখি, তাই আমি পরিমাণটা 1 চামচ দিলাম। তোমরা চাইলে হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো এখানে দিতে পারো। এরপর মশলাটা দেখো কষানো হয়ে গেছে, ওর ওপর দিয়ে দিলাম আলুটা এবং লাউটা যেটা আগে থেকে কেটে রাখা ছিল। খুব ভালোভাবে এবারে সব কিছু মিক্স করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যে লাউটা এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু এবং লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি একটু নুনটা চেক করে নেব, কারণ নুনটা আমি একটু কমই দিয়েছিলাম মনে হচ্ছিল, তাই এখানে স্বাদ বাড়ানোর জন্য একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি। তো চিনিটা যে যার পরিমাণ মতো দেবেন। আমি এখানে
ছোটো চামচের হাফ চামচ মতো চিনি দিলাম স্বাদটা বাড়ানোর জন্য এই রান্নাটার। এবার দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। লাস্টে বাকি রইল এই রান্নাটার জান, যেটা হলো চিংড়ি। তো এই দেখুন ভাজা চিংড়িটা কিন্তু আমি এখন এই রান্নার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু নাম লাউ চিংড়ির দম, তাই চিংড়ি তো দিতেই হবে। আগে থেকেই ভেজে রেখেছিলাম চিংড়িটা। এবার দেখুন দিয়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 1 মিনিট হয়ে গেছে। ঢেকে রাখার কারণ এটাই হলো যাতে এই ভাজা চিংড়ির মধ্যে বা ভাজা চিংড়ির ভিতরে মশলার রসটা একদম ঢুকে যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে খেতে। এরকম রান্না যদি গরম গরম ভাতে পড়ে তাহলে কিন্তু আর কিছুই চায় না। তবুও বানাতে হয়েছিল আলু সেদ্ধ আর ডাল, আর তার সাথে এইরকম লাল লাল দেখতে লাউ চিংড়ির দম। বরকে দিয়ে দিলাম, বড়ও কিন্তু খেয়ে বলল দারুণ হয়েছে খেতে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আজকের জন্য টাটা।